নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্লাড অক্সিজেন লেভেল। অর্থাৎ আমাদের ব্লাডের মধ্যে অক্সিজেনের যে লেভেলটা তাকে বলা হচ্ছে ব্লাড অক্সিজেন লেভেল। দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন ইন আওয়ার ব্লাড। এই ব্লাড অক্সিজেন লেভেল এটা কতটা স্বাভাবিকভাবে হওয়া উচিত এবং এটা কিভাবে আমরা টেস্ট করব, এটা আমাদের কি কিভাবে সাহায্য করে এবং এর সম্বন্ধে বেশ কিছু মিথ আছে, সেগুলো কি কি প্রভৃতি বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। এখন এই ব্লাড অক্সিজেন লেভেল আমাদের শরীরের বিভিন্ন ধরনের ফাংশন এবং সিস্টেম কিন্তু অক্সিজেনের উপরে নির্ভরশীল। অর্থাৎ ব্লাডে যদি এই অক্সিজেনের লেভেলটা কমে যায়, যেটাকে হাইপক্সিমিয়া বলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা মেডিকেল এমার্জেন্সি হতে পারে। ব্লাড অক্সিজেনের নর্মাল রেঞ্জ সেটা হচ্ছে 95 থেকে 100%। এটাকে পার্সেন্টেজ দিয়ে ডিনোট করা হয়। এখন বলি যে ব্লাড অক্সিজেন লেভেল নিয়ে কিছু মিথ আমাদের মধ্যে রয়েছে। কোভিডের সময় একটা কথা মানুষের কাছে খুব প্রচারিত হয়েছিল যে যদি আমাদের ব্লাডের মধ্যে অক্সিজেন লেভেল কমে যায়, তো তাহলে সেক্ষেত্রে কিছুটা আজওয়াইন, কিছুটা কর্পূর এবং কিছুটা লবঙ্গ, কয়েক ফোঁটা ইউক্যালিপটাস অয়েল দিয়ে মিশিয়ে একটা ছোট কাপড়ের মধ্যে একটা পটলি তৈরি করতে হবে এবং তারপর সেটাকে স্মেল নিতে হবে। তাহলে আমাদের ব্লাডের এই যে অক্সিজেন লেভেলটা সেটাকে আমরা বাড়াতে পারবো। কিন্তু এই কথার বিজ্ঞান ভিত্তিক কিন্তু কোনো প্রমাণ নেই। আরো একটা কথা আমাদের মধ্যে আছে, যখন আমরা হাই অল্টিটিউডে বেড়াতে যাই, পাহাড়ে বেড়াতে যাই বা হয়তো ট্রেকিং এর জন্য গেছি, সেক্ষেত্রে কি হয়, যত আপনি ওপরে উঠবেন, আপনার উচ্চতা যত বাড়তে থাকবে, অল্টিটিউড যত বাড়তে থাকবে, অক্সিজেনের লেভেল কিন্তু কমতে থাকবে। এবং এই সময় বলা হয় যে এই সময় একটা শ্বাসকষ্ট হয়, যেহেতু অক্সিজেনের লেভেলটা কমে যায়। এবং এই সময় বলা হয় যে এই অক্সিজেনের লেভেলটাকে বাড়ানোর জন্য কর্পূর সঙ্গে রাখতে এবং সেটাকে ইনহেল করতে। দেখুন, এই কথারও কিন্তু কোনো বিজ্ঞান ভিত্তিক প্রমাণ নেই। আমাদের যে ন্যাজাল ব্লকেজ হয় সেটা কর্পূরটা কিছুটা সেই ব্লকেজটাকে ক্লিয়ার করতে পারে এবং একটা বেটার এয়ার ফর ফিলিং হতে পারে। কিন্তু এই কর্পূর ইনহেল করলে কখনোই আমাদের ব্লাডে অক্সিজেনের লেভেল কিন্তু বাড়বে না। তো এবারে বলি এই ব্লাড অক্সিজেন লেভেলটা এটা আমরা কিভাবে টেস্ট করতে পারবো। দেখুন, এটা দুভাবে করা হয়। একটা হচ্ছে আর্টারিয়াল ব্লাড গ্যাস এস্টিমেশন করা হয়। সেক্ষেত্রে আমাদের ব্লাডে অক্সিজেনের লেভেল এবং কার্বন ডাই অক্সাইডের লেভেল দুটোই আমরা জানতে পারি। অ্যাসিড এবং বেস অর্থাৎ পিএইচ এর যে ব্যালেন্স সেটাও আমরা জানতে পারি। এটা ছাড়া একটা ছোট্ট ডিভাইস পাওয়া যায় যেটাকে পালস অক্সিমিটার বলা হচ্ছে, যেটা ব্যাটারি দ্বারা পরিচালিত। সেটা আমাদের আঙুলের ওপর এটাকে ক্লিপ করে লাগিয়ে দেওয়া হয় এবং তারপর সেখানে একটা মনিটর রয়েছে। সেই মনিটরের মধ্যে ডিজিটালি আমরা দেখতে পাই যে ব্লাড অক্সিজেন লেভেল এসপিও2 সেটা কত রয়েছে এবং আমাদের পালস রেট সেটাও আমরা সেখান থেকে কিন্তু জানতে পারি। এটা খুব বেশি দাম নয় এবং ছোট্ট একটা ডিভাইস, আপনারা প্রয়োজন হলেই এটা কিনে নিতে পারেন। এরপরে বলবো যে ব্লাড অক্সিজেন লেভেল এটা আমাদের টেস্ট করার প্রয়োজন হয় কেন বা কোন কোন ক্ষেত্রে আমরা টেস্ট করি। প্রথমত, যদি কারোর শ্বাসকষ্ট হয় তাহলে সেক্ষেত্রে, যদি কোনো হেড ইনজুরি হয় বা নেক ইনজুরি হয়, যদি কার্বন মনোক্সাইড পয়জনিং হয়, অথবা যদি স্টিম ইনজুরি ইনহালেশন মানে স্মোক ইনহালেশন ইনজুরি হয়, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। কোভিড এর সময় বা নিউমোনিয়া হলে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। বা ফ্রিকুয়েন্টলি নৌশিয়া এবং ভমিটিং হচ্ছে বা কোনো ড্রাগ ওভারডোজ হয়েছে, সেক্ষেত্রে অ্যাজমার ক্ষেত্রে হতে পারে, লাঙের কোনো কন্ডিশনের জন্য হতে পারে, সিস্টিক ফাইব্রোসিসের জন্য হতে পারে, হার্টের কোনো কন্ডিশনের জন্য হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্লাড অক্সিজেন লেভেলটা দেখে নিতে হবে। এবারে বলি ন্যাচারালি আমরা এই ব্লাড অক্সিজেন লেভেলটাকে কিভাবে বাড়াতে পারবো। দেখুন, আমরা যদি পরিশোধিত বাতাসে বা খোলা বাতাসে যদি আমরা নিঃশ্বাস নিই, এটা হচ্ছে প্রথমেই, এটা আপনি করতে পারেন, তাহলে ব্লাডের অক্সিজেন লেভেলটা বাড়তে পারে। যদি আপনি স্মোকার হন এবং সেক্ষেত্রে স্মোক ছেড়ে দিন, কারণ যত বেশি স্মোক করবেন সেক্ষেত্রে আমাদের লাংয়ের ক্যাপাসিটি কিন্তু কমতে থাকবে। দ্বিতীয়ত, আপনাকে সঠিক পরিমাণে ডায়েট করতে হবে, দেহের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, অবশ্যই হাইড্রেট থাকতে হবে এবং সেই সাথে সাথে সঠিক ঘুমের প্রয়োজন, 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন এবং অতিরিক্ত মানসিক চাপকে কন্ট্রোলে রাখতে হবে। এছাড়া যোগাসন, প্রাণায়াম এবং ব্রিদিং এক্সারসাইজ এগুলো ভীষণভাবে কাজ করে আমাদের ব্লাডে অক্সিজেন লেভেলটাকে বাড়ানোর জন্য এবং প্রতিদিন কিছু না কিছু এক্সারসাইজ আপনাকে সুস্থ থাকার জন্য
করতে হবে। তো এবারে বলবো যে এই ব্লাড অক্সিজেন লেভেলটা এটা যখন আমাদের কমে যায় তখন কি ধরনের সমস্যা হতে পারে। প্রথমে একটা ব্রিদিং ডিফিকাল্টি হয়, একটা শ্বাসকষ্ট হতে থাকে, সেই সাথে সাথে একটা গা বমি বমি ভাব, মাথা ঝিমঝিম করছে, মাথা ঘুরছে এবং মাথা ব্যথা করছে, এরকম একটা হয়, একটা অস্বস্তি হয়। এবং তার সাথে সাথে দেখা যায় যে একটা শ্বাসকষ্ট সবসময় একটা একটা হতে থাকে, একটা কনফিউশন হয়। এবং আমাদের স্কিন, আমাদের ফিঙ্গার নেল, নখের ওপরের দিকটা এবং আমাদের লিপ অর্থাৎ ঠোঁট, এগুলো নীল বর্ণ ধারণ করে। অর্থাৎ যখনই আমাদের ব্লাডের অক্সিজেন লেভেলটা কমতে থাকে তখন এই ধরনের যে সিমটমস গুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। এবং জেনারেলি দেখা যায় যে আমাদের যদি বিভিন্ন কারণে কোনো ব্রিদিং ডিফিকাল্টি হয়, অথবা তার সাথে সাথে ধরুন লাংয়ের কোনো কারণ থাকে, হার্টের কোনো কারণ থাকে, বা স্লিপ অ্যাপনিয়া থাকে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্লাডের অক্সিজেন লেভেল কমতে থাকে। আরেকটা হয় হাই অল্টিটিউড, যখনই আপনি উচ্চতায় বেড়াতে যাচ্ছেন, সেক্ষেত্রে যত বেশি ওপরের দিকে উঠবেন তখন কিন্তু এই ব্লাডের অক্সিজেন লেভেল কমতে থাকবে। এইরকম ক্ষেত্রে যখনই আপনি পাহাড়ে বেড়াতে যাবেন, প্রথমত যাবার আগে প্রস্তুতি নিতে হবে। আপনার যদি অ্যাজমা থাকে তাহলে অবশ্যই ডক্টরের সঙ্গে আলোচনা করে নিন, তারপরে আপনি সেখানে যেতে পারেন। এবং কারণ হাই অল্টিটিউডে সব সময় কিন্তু মেডিকেল ফেসিলিটি অ্যাভেলেবেল নাও থাকতে পারে। যদিও আমাদের দেশের সেনাবাহিনী এই সমস্ত উচ্চতায় তাদের একটা ক্যাম্প থাকে এবং সেখানে তারা অক্সিজেন দিয়ে থাকে, তবে আগে থেকে এটা জেনে যাওয়া ভালো। আবার অনেকে প্রয়োজনে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার সঙ্গে নিয়ে যায়, তো যাতে এই অক্সিজেনের সরবরাহ করা যেতে পারে। এবং ব্লাডের অক্সিজেন লেভেল যদি সিভিয়ার পর্যায়ে নেমে যায় বা সেটা যদি মেডিকেল ইমার্জেন্সি পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু একটাই রাস্তা, সেক্ষেত্রে অক্সিজেন, সাপ্লিমেন্টারি অক্সিজেন দিতে হবে। এই ধরনের কোনো ক্যাম্পার বা এই ধরনের যে মিথগুলো, সেগুলো কিন্তু এখানে ঠিক কাজ করে না। এটা আপনাকে মাথায় রেখে তারপরেই আপনি বাইরে যেতে পারেন। এবং যদি আপনি স্মোকার হন, আমি বিভিন্ন ক্ষেত্রেই বলে থাকি, সেটা আস্তে আস্তে কুইট করে দিন। হেলদি লাইফস্টাইল আপনাকে মেনটেন করতে হবে এবং বেড়াতে গেলে যে সাবধানতাগুলো বললাম এগুলো একটু মাথায় রেখে যেতে হবে, তাহলেই আপনি নিরাপদে থাকতে পারবেন। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।